আসসালামু আলাইকুম। কোয়েল পাখির বয়স হয়ে যাওয়ার পরও ডিম দেয় না বা কিছুদিন ডিম পেড়ে কোয়েল পাখি ডিম পাড়া বন্ধ করে দিয়েছে, খাবার ম্যানেজমেন্ট কিভাবে দিবেন, কখন কোন বয়সে কি খাবার দিবেন, সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কম বেশি আমরা অনেকেই জানি যে কোয়েল পাখি 40 থেকে 45 দিন বয়সে ডিম দিয়ে থাকে। আসলে এখানে যদি আপনারা সঠিক পরিচর্যা না করতে পারেন, খাবার ব্যবস্থাপনা যদি ভালো না রাখতে পারেন, ভিটামিনের কোর্স যদি না করাতে পারেন, তাহলে 40 দিন কেন 70 দিন 100 দিন বয়সে যায়ও দেখবেন যে আপনি ঠিকভাবে ডিম পাচ্ছেন না। তো এখানে যে প্রথম কাজটা আমরা ভুল করে থাকি সেটা হলো খাবার ব্যবস্থাপনা। তো সেই বিষয়টা আপনাদের সাথে আমি ক্লিয়ার করে রাখতেছি। প্রথমে কথা হচ্ছে আপনি কোন বয়সের পাখি নিলেন এবং আপনি যেখান থেকে নিলেন সেখানে আসলে কোন খাবার দিতেছে সেই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। পরবর্তীতে আপনাকে বাড়িতে এনে ওই খাবারটাই দিয়ে রাখতে হবে। যদি ভালো খামার থেকে নিতে পারেন তাহলে আপনি অবশ্যই খাবার সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। এরপরে আপনাদেরকে বলি, একদম 0 থেকে ডিম পাড়া অর্থাৎ 50 থেকে 60 দিন বয়স পর্যন্ত যে কোনো স্টার্টার ফিড আপনারা দিতে পারেন। এখানে আপনারা চাইলে লেয়ারের স্টার্টার ফিড দিতে পারেন, সোনালি স্টার্টার ফিড দিতে পারেন অথবা ব্রয়লার স্টার্টার ফিড দিতে পারেন। তবে সবচেয়ে উত্তম হচ্ছে লেয়ার যে স্টার্টার ফিড সেটা দিতে পারেন আপনারা। তবে অবশ্যই ভালো কোম্পানিটা আপনাকে দিতে হবে। আমি কোনো কোম্পানির নাম বলবো না এখানে। যে কোনো ভালো কোম্পানির খাবার আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তবে অবশ্যই খাবার যখন আপনারা পরিবর্তন করবেন, যেমন কোয়েলের যে লেয়ার ওয়ান ফিট সেটা এখন পাওয়া যাচ্ছে, আপনারা চেষ্টা করবেন যখন ডিম পাড়া শুরু করবে অর্থাৎ স্টার্টার ফিট 50 থেকে 60 দিন 70 দিন দেওয়ার পরে আপনারা কোয়েলের যে লেয়ার ফিট সেটা দেওয়ার চেষ্টা করবেন। অনেক জায়গা আছে যেখানে কোয়েলের যে লেয়ার ওয়ান ফিট সেটা পাওয়া যায় না। বিকল্প বুদ্ধি কী? বিকল্প বুদ্ধি হচ্ছে আপনি লেয়ারের যে ওয়ান ফিট আছে, লেয়ার ওয়ান ফিট আছে, এটার সাথে লেয়ার যে স্টার্টার ফিট আছে সেটা 50-50 করে মিশিয়ে দিতে পারেন। তাহলে দেখবেন আপনার কোয়েল পাখি হঠাৎ করে ডিম পাড়া বন্ধ করে দিবে না এবং ডিমের যে রেজাল্টটা, ডিম পাড়ার যে পার্সেন্টটা সেটা আপনারা অবশ্যই ভালো পাবেন। কোয়েল পাখি পালনের ক্ষেত্রে ডিমের পার্সেন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রপার ডিম না পান তাহলে অবশ্যই আপনি লসের সম্মুখীন হবেন। আশা করি আপনারা খাবারের যে ব্যবস্থাপনাটা সেটা বুঝতে পারছেন। এবার যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো পরিচর্যা। আমি যে পরিচর্যার কথা বারবার আপনাদেরকে বলতেছি সেটা কী জন্যে? আপনি যদি ভালো খাবার দেন এবং যদি ভালো বাসস্থান না দেন তাহলে আপনি ডিমের পার্সেন্টেজ ভালো পাবেন না, অর্থাৎ পাখিগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনাকে মনে রাখতে হবে ভালো একটা পরিবেশ পাখিকে দিতে হবে। বিশেষ করে যদি কোয়েল পাখি থেকে ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে খাঁচায় পালন করতে হবে। মনে রাখবেন আপনারা যখন ফ্লোরে পালন করবেন তখন কিন্তু অসুস্থতার পরিমাণটা বেশি দেখা দিবে, বিশেষ করে ঠান্ডাটা ঘুরে ফিরে দেখা দেয়। এই ছিল মোটামুটি বাসস্থান এবং খাবারের যে বিষয় সেগুলো। এবার একটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে, সেটা হলো কোয়েল পাখি 70 দিন 100 দিন হওয়ার পরও ডিম দেয় না কেন? দেখা যাচ্ছে যে কোয়েল পাখি যদি সঠিক ওজন না আসে এবং আরেকটা মিসিং হয় সেটা হলো যে পুরুষ এবং মহিলা পাখি চিনতে অসুবিধা হয়। দেখা যাচ্ছে যে অনেক খামারি আছে, অনেক হ্যাচারি মালিক রয়েছে যারা আসলে অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য অর্থাৎ একটু প্রলোভন দেখিয়ে মানুষকে ঠকিয়ে থাকে। অর্থাৎ আপনি যখন বাসায় এনে দেখবেন যে প্রত্যেকটা পাখি পুরুষ, তখন আপনি কিভাবে আশা করেন এগুলো থেকে ডিম পাবেন? এগুলো যদি আরও 1 বছর পালন করেন তাও আপনারা ডিম পাবেন না। তো আমি এই জন্য বলবো আপনাদেরকে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করবেন এবং বিশ্বস্ত খামারি থেকে আপনারা পাখি নেওয়ার চেষ্টা করবেন। কোয়েল পাখির হ্যাচারির সাথে যারা জড়িত, আমি বলবো না যে সবাই একরকম, তবে 90%-এর উপরে মানুষগুলোই প্রতারণা বেশি করে থাকে। কারণ হচ্ছে একটা মানুষ যখন নতুন যায় কোয়েল পাখি কিনতে তখন বলে ভাই আমার অভিজ্ঞতা নেই, আপনি একটু দেখে শুনে দেন, এই সুযোগটাই তারা কাজে লাগিয়ে নেয়। তো বরাবরের মতো আপনাদেরকে আবারও বলতেছি এই ভিডিওতে, সেটা হলো আপনারা বাজার দেখে শুনে বুঝে অভিজ্ঞতা অর্জন করে তারপর আপনারা কোয়েলের খামার স্থাপন করবেন, অন্যথায় আপনারা লসের সম্মুখীন হতে পারেন। কোয়েল পাখি পালন নিয়ে নানা বিষয়ের উপর নানাভাবে ভিডিও দেওয়া আছে, আশা করি আপনারা দেখলে অবশ্যই উপকৃত হবেন। এই মুহূর্তে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন অবশ্যই আপনারা জানাতে পারেন। ভালো থাকবেন আপনারা সকলেই। আসসালামু আলাইকুম।